হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে আমরা কিভাবে অর্ডার এন্ট্রি করব। তো বিভিন্ন রকম সেলস স্টোরে কিন্তু অনেক সময় আমাদের অর্ডার নিতে হয়। এবার সেই অর্ডার আমরা কিভাবে এন্ট্রি করব সেটি আমি এই ভিডিওতে শেখাবো। যেমন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার এন্ট্রি করব। এবার এই এন্ট্রিটি আমরা একটি ফর্মের মাধ্যমে করব, যাতে আমাদের কাজটি আমাদের খুব সহজ বা ইজি হয়। যেমন এখানে কিন্তু একটি ফরম্যাট তৈরি করা আছে। এবার আমরা এই প্রথম শিটে এন্ট্রি করব, সেটিকে সাবমিট বা সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি দ্বিতীয় শিটে সেভ হবে। যেমন এখানে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এখানে যদি লিখি 1। এবার কাস্টমার নেম, এখানে AMIT অমিত দাস। প্রোডাক্ট নেম, এই সেলটিতে যখন ক্লিক করব এখানে একটি ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে আমরা যে সমস্ত আইটেমের অর্ডার হবে বা সেল হবে সেই সমস্ত আইটেমের কিন্তু এখানে লিস্টে নাম দেখাবে, অর্থাৎ যে নামটি অর্ডার হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। কোয়ান্টিটি, কত পিস অর্ডারটি, সেটি কিন্তু এখানে আমাদের টাইপ করব, যেমন 100 পিস। এবার সেভে যখনই ক্লিক করব অর্থাৎ আমাদের এই ফর্মটি কিন্তু ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ এখানকার যে এন্ট্রি সেটি কিন্তু শিট নাম্বার 2তে এসে স্টোর হবে। যেমন অমিত দাস কিবোর্ড, কোয়ান্টিটি হচ্ছে 100 পিস। এরপর যখন আমি আবার এন্ট্রি করব, যেমন হচ্ছে দ্বিতীয় অর্ডার অর্থাৎ 2 নাম্বার, নেম হচ্ছে রাজা দাস। প্রোডাক্ট নেম যেমন এখান থেকে মাউস, কোয়ান্টিটি যেমন 50 পিস। এই ফর্মটি কিন্তু ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ এই এন্ট্রিটি কিন্তু শিট নাম্বার 2তে এসে সেভ হবে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা যে কোনো ডেটা এন্ট্রি কাজও করতে পারবো। তো এটি কীভাবে করতে হবে সেটি আমি এই ভিডিওতে শেখাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো স্টার্ট অপশানে ক্লিক করে এখানে মাইক্রোসফট অফিস এই অপশানটিতে ক্লিক করে এবার মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করতে হবে, যেমন মাইক্রোসফট অফিস এক্সেল। তো মাইক্রোসফট অফিস ওপেন করার পর এই পেজটিকে জুম করে নিতে হবে। তো এখানে এই প্লাসে ক্লিক করে আমরা এটিকে একটু জুম করে নিব। তো জুম করার পর এবার আমরা এই দুটো সেলকে সিলেক্ট করে হোম মেনু অপশান থেকে মার্জ অ্যান্ড সেন্টার এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এই দুটো সেলকে কিন্তু আমরা একটা সেলে পরিণত করতে পারবো। এবার এখানে আমরা লিখব অর্ডার এন্ট্রি। এরপরে এই সেলে লিখব হচ্ছে SL সিরিয়াল নাম্বার। তারপরে সেলে লিখব হচ্ছে কাস্টমার নেম। তারপরে সেলে লিখব হচ্ছে প্রোডাক্ট নেম। তারপরে সেলে লিখব হচ্ছে কোয়ান্টিটি। এবার এই প্রথমের যে কলামসি সেটিকে আমরা এখানে মাউসে লেফট ক্লিক করে ধরে একটু বড় করে দেব। এবার এটিকেও আমরা একটু বড় করব। এই অর্ডার এন্ট্রি এই সেলটিকে সিলেক্ট করে এবার আমরা হোম মেনু থেকে এখান থেকে ফিল কালার, অর্থাৎ আমরা যে কোনো একটি ফিল কালার এখান থেকে সেট করব। আর এখান থেকে আমরা ফন্ট কালার সেট করতে পারবো। এবার এটিকে আমরা একটু বোল্ড করে দিয়ে আর আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করব। এরপরে এই টোটাল এই সেলগুলোকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা এই বর্ডার অপশান থেকে অল বর্ডার এই অপশানটিকে ক্লিক করতে হবে। তাহলে এই প্রত্যেকটি সেলের মধ্যে এরকম বর্ডার তৈরি হবে। এবার এই সেলটিকে যদি আমরা কালার করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার এখান থেকে সেট করতে পারবো। আর এই লেখা সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার সেট করতে পারবো। এবার আমাদের এই অপশানগুলোকে এইভাবে সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+C প্রেস করতে হবে, অর্থাৎ কপি করতে হবে। কপি করার পর এবার আমরা শিট নাম্বার 2তে ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করে এই পেজটিকে জুম করে নিতে হবে একটু। এবার এই প্রথমে যে সেলটি আছে এটিকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল এই অপশানটিতে ক্লিক করে এবার আমাদের এখানে এই যে অপশানটি আছে এটা হচ্ছে ট্রান্সপোর্টস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে এই সমস্ত নেমগুলো কিন্তু ভার্টিক্যাল থেকে এখানে হরিজন্টাল হিসেবে সেট হবে। এবার এই কলামসগুলোকে আমাদের একটু বড় করে দিতে হবে। এভাবে আমরা এই কলামসগুলোকে একটু বড় করে দিব। এবার আমাদের এখানে ফিল আপ করতে হবে, যেমন SL এখানে 1 টাইপ করতে হবে। নেম এখানে যে কোনো একটি নাম টাইপ করে দিতে হবে, যেমন অমিত দাস। প্রোডাক্ট নেম এখানে ক্লিক করে আমাদের এবার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। এখানে এই সেলটিকে ক্লিক করে ডেটা মেনুতে ক্লিক করতে হবে। ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করতে হবে। এবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এরকম একটি উইন্ডো আসবে। অ্যালাউ অপশানে ক্লিক করে এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে। এবার সোর্স অপশানে ক্লিক করে আমাদের যে সমস্ত আইটেম অর্ডার হবে সেই সমস্ত আইটেমে কিন্তু এখানে নাম লিখতে হবে পরপর কমা দিয়ে। যেমন আমি কয়েকটি নাম লিখে দেখাচ্ছি, মাউস, কমা দিয়ে কিবোর্ড, কমা দিয়ে মনিটর, কমা দিয়ে SSD, কমা দিয়ে র্যাম,
কমা দিয়ে সিডি, এভাবে পরপর যত আইটেম ইচ্ছে আমরা কিন্তু এখানে কমা কমা দিয়ে টাইপ করব। টাইপ করে এবার ওকে করে দিব। তাহলে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। যেমন এখানে একটি পয়েন্ট দেখাচ্ছে। এবার এই পয়েন্টে যদি ক্লিক করি তাহলে সমস্ত আইটেমগুলো কিন্তু এখানে আমাদের দেখাবে, অর্থাৎ আমাদের যে আইটেমটি অর্ডার হবে সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর কোয়ান্টিটি, তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি। এবার কোয়ান্টিটি এখানে আমরা টাইপ করব, যেমন আমি একটি টাইপ করে দিচ্ছি আপাতত। এবার এটিকে সিলেক্ট করে আমরা হোম মেনু অপশান থেকে এখান থেকে সেন্টার অ্যালাইনে ক্লিক করব। তাহলে কিন্তু সমস্ত লেখাগুলো কিন্তু সেন্টারে আসবে সেলের। এবার আমাদের এই সেলটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের ভিউ মেনুতে ক্লিক করতে হবে। ভিউ মেনু থেকে এখানে ম্যাক্রোস এই অপশানটিতে ক্লিক করে রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ম্যাক্রো নেম, অর্থাৎ এখানে যে কোনো একটি নাম টাইপ করতে হবে, যেমন DATA ডেটা, অর্থাৎ আমরা যদি ডবল ওয়ার্ড টাইপ করি তাহলে এখানে কিন্তু একটি আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এবার আমাদের ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের রেকর্ড এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপরে এই সিরিয়াল নাম্বার 1 অর্থাৎ এই সেলটিকে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করতে হবে, অর্থাৎ কপি করতে হবে। এবার শিট নাম্বার 2তে ক্লিক করে এই সিরিয়াল নাম্বারের নিচে যে সেলটি আছে এখানে ক্লিক করে আমাদের Ctrl+V টাইপ করতে হবে, অর্থাৎ পেস্ট করতে হবে। এভাবে প্রত্যেকটি নেম কিন্তু কপি করে আমাদের শিট নাম্বার 2তে পেস্ট করতে হবে। এভাবে যেমন হচ্ছে প্রোডাক্ট নেম এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে, Ctrl+C দিয়ে কপি করে শিট নাম্বার 2তে ক্লিক করে প্রোডাক্ট নেম এখানে ক্লিক করে Ctrl+V টাইপ করতে হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা অপশান কিন্তু কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করার পর এবার আমরা হোম মেনুতে ক্লিক করব। ক্লিক করে এখানে ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই ইনসার্ট শিট রোজ এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে একটি নতুন রোজ কিন্তু ইনসার্ট হবে, যে ব্ল্যাঙ্ক রোজ কিন্তু ইনসার্ট হচ্ছে। এরপরে শিট নাম্বার 1-এ ক্লিক করে এবার আমরা এই টোটাল নেমগুলোকে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, অর্থাৎ ডিলিট করে দেব। এবার এই প্রথমের যে সিরিয়াল নাম্বারের যে সেলটি আছে এখানে ক্লিক করে এবার আমরা রেকর্ড ম্যাক্রোটিকে স্টপ করব, অর্থাৎ এখানে ক্লিক করে ভিউ মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে ম্যাক্রোস অপশানে ক্লিক করে অর্থাৎ স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করে এটিকে স্টপ করে দিতে হবে। তো এরপর এখানে একটি বাটন তৈরি করব, যেমন ইনসার্ট থেকে শেপস এই অপশানে ক্লিক করে এখান থেকে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ এখানে ক্লিক করে, অর্থাৎ এখানে আমাদের একটি এরকম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ ড্রয়িং করতে হবে। ড্রয়িং করে এবার আমরা এই শেপের স্টাইল কিন্তু নিতে পারবো। এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি শেপের স্টাইল এখান থেকে আমরা সিলেক্ট করব। এবার এই শেপটির উপরে রাইট ক্লিক করে এডিট টেক্সট এখানে ক্লিক করতে হবে। আর এখানে আমাদের লিখতে হবে সেভ SAVE। এবার এটিকে সিলেক্ট করে আমরা হোম মেনুতে ক্লিক করে এটিকে আমরা সেন্টার করে দেবো এখান থেকে। এবার আমরা যদি এটিকে বোল্ড করতে চাই তাহলে এই সেভ এটিকে সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে বোল্ড করতে পারবো। আর লেখার যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার সেট করতে পারবো, বা এখান থেকে আমরা একটু বড় করতে পারবো। তো আমাদের এটা কমপ্লিট। তো এবার এই শেপে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর অ্যাসাইন ম্যাক্রো এখানে ক্লিক করতে হবে। এবার আমরা ম্যাক্রোটি যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমরা একটা নাম দিয়েছিলাম ডেটা, অর্থাৎ এখানে কিন্তু দেখাচ্ছে। এটিকে সিলেক্ট করে এবার ওকে অপশানে ক্লিক করতে হবে। তাহলে বাইরে যদি ক্লিক করি তারপর এবার আমরা মাউসের পয়েন্টারটিকে যদি এই সেভের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু একটি হাতের ছবি আসবে, অর্থাৎ ম্যাক্রোটি কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে। এবার আমরা যদি এখানে ফিল আপ করি, যেমন SL 1 নাম্বার, এবার কাস্টমার নেম যেমন পূজা দাস, প্রোডাক্ট নেম এখানে যখনই ক্লিক করব একটি ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে আমাদের চয়েস করতে হবে, যেমন র্যাম অর্থাৎ কত পিস অর্ডার, যেমন হচ্ছে 100 পিস। এবার আমরা সেভে যখনই ক্লিক করব এখানকার ডেটাগুলো কিন্তু শিট নাম্বার 2তে এসে সেভ হবে, যেমন এই যে পূজা দাস, র্যাম 100 পিস। এবার শিট নাম্বার 1 এখানে আবার 2 নাম্বার যদি টাইপ করে এখানে যদি কাস্টমার নেম টাইপ করি, যেমন আকাশ রায়, প্রোডাক্ট নেম অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো একটি প্রোডাক্ট নেম সিলেক্ট করব। কোয়ান্টিটি হচ্ছে 500 পিস। এবার সেভে যখনই ক্লিক করব তখন কিন্তু সেটি শিট নাম্বার 2তে এসে সেভ হবে, আর শিট নাম্বার 1-এর যে ফর্মটি ছিল সেটি কিন্তু ব্ল্যাঙ্ক হবে। তো খুব মজাদার একটি অপশান, অর্থাৎ এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন ডেটা এন্ট্রির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি। তো তোমরা চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।